করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা চারুর পানি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সরকারকে আমরা বলতে চাই, আপনাদের কূটনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে, আপনাদের জাতিগত দুর্বলতার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু 18 কোটি তাওহীদি মুসলমানদের কোনো সীমাবদ্ধতা নাই। আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই, হিম্মতের সাথে মাথা উঁচু করে দাঁড়ান। আরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে কুখ্যাত নরঘাতক নরেন্দ্র মোদী আর অমিত শাহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ, তাহলে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবেন না? মুহতারাম হাজিরিন, আমরা চাই আপনি বলেন। আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন আমাদের আর কোনো আপত্তি থাকবে না। 18 কোটি মানুষের মুখের ভাষা, মনের ভাষা একবারের জন্য আপনার মুখে উচ্চারণ করেন। 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই এ কথা। আমার ভাইয়ের রক্ত যার হাতে লেগে আছে, গুজরাটের কসাই 2002 সালে 5 সালে 5000 মুসলমানদেরকে জবাই করে হাত রঞ্জিত করেছে। আজ এনআরসি সিএবির মাধ্যমে 35 কোটি মুসলমানের জীবনকে আজকে সে হুমকির মুখে ঠেলে দিয়েছে। 750 বছর দিলে দিলে গড়া আমাদের দিল্লিকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে। গোটা ভারতবর্ষে যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছে। 80 কোটি মুসলমান এই ভারতবর্ষে থাকে। 80 কোটি মুসলমান, 80 কোটি মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের দামামা বাজায়। আমি এখান থেকেও সর্বশেষ আলামত তোমাদেরকে বলে দিতে চাই, এই নরেন্দ্র মোদীর যুদ্ধাঙ্গেহী মনোভাব, নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িক মনোভাব, নরেন্দ্র মোদীর এই জঙ্গিবাদী মনোভাব, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার নবীর গজওয়াতুল হিন্দের ঘোষণা। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। আমরা সম্প্রীতি চাই, লড়াই চাই না। আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু মনে রাখবে, যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি গাদ্দারির রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও, 80 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে।